অনেক অনেক ধনী হয়ে গেল। ঠিক এরকম ভাবে একজন তাকমাতালার কাছে আসলেন। তাকমাতালাকে জিজ্ঞেস করা হলো যে আপনার সমস্যা কি? তখন জিজ্ঞেস করলেন, বলে আমার মাথায় টাক, আমার মাথায় চুল নাই, আমি মানুষের মাঝে গেলে মানুষ আমাকে দূর দূরকে তাড়িয়ে দেয়। যদি আল্লাহ তাআলা আমার মাথায় চুল বুঝিয়ে দিতেন তাহলে আমি খুশি হতাম। তো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের আল্লাহর ইশারায় জিবরাইল খালি মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, পূর্বে চুল না থাকার সাথে সুন্দর চুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কুষ্ঠরোগী আর তাকমাতালা দুইজন ব্যক্তি যে অসুস্থ ছিলেন, রোগ ছিল, আল্লাহ তাআলা পছন্দের কারণে, দোয়া করার কারণে জিবরাইল ভালো হয়ে গেল। এরপর অন্ধ ব্যক্তির কাছে গেলেন জিবরাইল, জিজ্ঞাসা করেন, ভাই আপনার কোনো দুঃখ কষ্ট আছে? বলে, হ্যাঁ, আমি আল্লাহর এই দুনিয়ায়, এত সুন্দর দুনিয়ায় আমি দেখতে পাই না, যার চোখ নাই পৃথিবীতে সে হলো সবচেয়ে হতভাগা, দেখতে যায় পায় না। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, অন্ধ ব্যক্তি জিবরাইলকে বলেন, আল্লাহ যদি আমাকে নিয়ামত দিত পৃথিবী দেখার জন্য, আমি শুকর আদায় করতাম। জিবরাইল আলাইহিস সালাম তাকেও হাত যখন তার চোখে বুলিয়ে দিলেন, আল্লাহ তাআলা তার চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনজন ব্যক্তিকে তিনটা নিয়ামত। দ্বিতীয় নম্বর ব্যক্তিকে একটি গাভী দান করেছিলেন, অন্ধ ব্যক্তিকে অনেকগুলো ছাগল দান করেছিলেন, গর্ভবতী ছাগল থেকে তিনজন ব্যক্তি কিন্তু ধনী ব্যক্তি হয়ে গেছে, সম্পদশালী, অগাধ সম্পদের মালিক। জিবরাইল আবার কোন এক সময় পরীক্ষা করার জন্য কুষ্ঠরোগীর কাছে আসলেন। বলেন, আমি একজন মুসাফির মানুষ, সফরে এসেছিলাম, আমার কাছে টাকা পয়সা যা ছিল সব চুরি হয়ে গেছে। আপনি যদি দয়া করে আমাকে কিছু একটা উট দেন, আমি বিক্রি করে এটা আমার দেশের বাড়িতে ফিরে যেতে পারি। কুষ্ঠরোগী বললেন, আমার যে সম্পদ দেখছেন এই সম্পদ যা আছে আমার এতে চলে না, আপনাকে আমি কোথা থেকে দিব? তো জিবরাইল জিজ্ঞেস করলেন, আপনি না কুষ্ঠরোগী ছিলেন, আপনার তো সম্পদ কিছুই ছিল না। বলে, না, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি যে সম্পদ দেখছেন সব আমার বাপদাদা থেকে পাওয়া সম্পদ, আমার কোনো রোগ ছিল না। দেখেন, আল্লাহ নিয়ামত পাওয়ার পরও এই ব্যক্তি নিয়ামতের শুকর আদায় যদি করত, আল্লাহ নিয়ামত নিতেন না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি তো পূর্বে যে অবস্থায় ছিলেন আপনার শরীরে ছিল কুষ্ঠরোগী, মানুষ আপনার কাছে গেলে মানুষ দূর দূরকে তাড়িয়ে দিতেন, আপনি একজন কুষ্ঠরোগী, আপনার সম্পদ ছিল না। জিবরাইল আলাইহিস সালাম কে বললেন, না, আপনি মিথ্যা কথা বলছেন। জিবরাইল বলছে, যদি আমি মিথ্যা কথা বলে থাকি, তুমি যদি মিথ্যা কথা বলে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন, ওই কুষ্ঠরোগী যে আগে যে কুষ্ঠরোগী ছিল ও আবার আগের মতো কুষ্ঠরোগী হয়ে গেল, তারপর সম্পদ ছিল সব সম্পদ আল্লাহ তাআলা কেড়ে নিলেন। ঠিক একই অবস্থা, মাথায় টাক বাঁধার কাছে গিয়ে একই কথা বলেন, আমি রিক্ত হস্তে আছি, সফর অবস্থায় এসে আমার মাল সামানা যা সম্পদ যা ছিল সবগুলো চুরি হয়ে গেছে, যদি আপনি দয়া করে একটা আমাকে গাভী দিতেন, আমি বিক্রি করে আমার সফর অবস্থা আমার গন্তব্যে পৌঁছতে পারতাম, বাড়ি করতে পৌঁছতে পারতাম। একই এ ব্যক্তি একই কথা বললো, আপনারা যা দেখছেন এতে আমার চলে না, আমার যা আছে এতে আমার চলে না, আপনাকে আমি কোথায় থেকে এই সম্পদ দান করবো? দেখেন, দান না করার কারণে, নিয়ামতের শুকর আদায় না করার কারণে এই ব্যক্তি পূর্বের অবস্থায়, জিবরাইল বলেন, আপনি যা পূর্বের অবস্থায় ছিলেন তাই হয়ে যান। এই একই কথা বলছে, তুমি না কাকমাতাওয়ালা ছিলে? বলে, না, আমার কোনো কাকমাতা ছিল না, আমার সব সম্পদ বাপদাদা থেকে পাওয়ার। একই কথা কুষ্ঠরোগী যাই বলেছে, ও কাকমাতাওয়ালা একই কথা বলেছে, আমার বাপদাদা থেকে পাওয়া সম্পদ। জিবরাইল বলে, তোমার যদি মিথ্যা কথা বলে থাকো, পূর্বে যে অবস্থায় ছিলে আল্লাহ যেন তোমাকে তাই করে দেন। ঠিক এইভাবে কাকমাতাওয়ালার সম্পদ ছিনিয়ে নেওয়া হলো, নিয়ামতের শুকর আদায় না করার কারণে ছিনিয়ে নেওয়া হলো। এরপরে অন্ধ ব্যক্তির কাছে যাওয়া হলো। জিবরাইল জিজ্ঞেস করলেন, ভাই আমি সফর এসেছিলাম, আমার টাকা পয়সা যা ছিল সব চুরি হয়ে গেছে, আমি বাড়িতে যাবো এমন পয়সা আমার কাছে নাই, আপনি যদি দয়া করে কিছু ছাগল আমাকে দিতেন, আমি বিক্রি করে বাসায় পৌঁছতে পারতাম। অন্ধ ব্যক্তি বলল, আমার যা সম্পদ দেখছেন সব আল্লাহ দান, আপনি যা প্রয়োজন সব নিয়ে যান, যা প্রয়োজন নিয়ে যান। অন্ধ ব্যক্তি তখন আল্লাহ শুকর আদায় করার কারণে, নিয়ামতের শুকর আদায় করার কারণে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি পরীক্ষায় পাস, আপনার সম্পদ আপনারই থাক। দেখেন, অন্ধ ব্যক্তি এই যে নিয়ামত শুকর আদায় করেছে, ভাই আপনি যা দেখছেন সব আল্লাহর দান, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে চক্ষু দিয়েছেন, আল্লাহ আমাকে সম্পদ ছিল না, আল্লাহ আমাকে সম্পদ দান করেছেন। দেখেন, এই যে অন্ধ ব্যক্তি আল্লাহ নিয়ামতের শুকর আদায় করলো,
আর আমরা মসজিদে আসতে পারছি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। শরীর সুস্থ না অসুস্থ? সুস্থ শরীর। এই যে সুস্থ শরীরে যে আমরা মসজিদে আসতে পারছি, এই নিয়ামতের শুকর কি আজকে আদায় করতে হবে না? জোরে জোরে আদায় করতে হবে। যখন আপনি খেতে পেরেছেন, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ খাওয়াইছি, আমি হাঁটতে পারি, আলহামদুলিল্লাহ আমি চলতে পারি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার হাত দিয়েছেন, আমি আলহামদুলিল্লাহ চক্ষু দিয়েছেন, দেখতে পারি, সব কিছু নিয়ে আমাদের আল্লাহ শুকর আদায় করতে হবে। এখন যখন আমরা আল্লাহ শুকর আদায় করব, তখন আল্লাহ তাআলা আমাদের নিয়ামতটাকে কি করে দেবে? বাড়িয়ে দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন আমার নিয়ামত পাওয়ার পরে যখন আমার শুকর আদায় করে, তখন আমি নিয়ামতটাকে আরো বৃদ্ধি করে দিই। পক্ষান্তরে যখন বান্দা আমার নিয়ামত পেল অথচ আমার শুকর আদায় করলো না, তখন আমি তার নিয়ামতটাকে এইভাবে ফেলে নিই। যেইভাবে বনী ইসরাইলের সম্পদ দুইজন ব্যক্তির সম্পদ সুস্থতা দুইটাই কেড়ে নিয়েছে, ঠিক ওই রকম ভাবে মানুষের নিয়ামত পাওয়ার পরে যখন শুকর আদায় করে না, আল্লাহ তাআলা তখন নিয়ামতটাকে এইভাবে ছিনিয়ে নেন। শুধু ছিনিয়ে দেন না, আল্লাহ তাআলা বলেছেন আমি তাকে শাস্তি দিই। আমি তাকে কি দিই? শাস্তি দিই। এই শাস্তি দুনিয়ার শাস্তি হতে পারে, পরকালের শাস্তি হতে পারে। যাই হোক, আমরা বিগত জমানায় ধারাবাহিকভাবে নিষিদ্ধ বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম। নিষিদ্ধ বিষয়, ঠিক তারই ধারাবাহিকতায় আজকের খুতবার বিষয় হলো নেশাদার দ্রব্য। যেগুলো নেশাদার দ্রব্য শরীয়তে হারাম, আমাদের প্রত্যেক ব্যক্তি সেগুলো পরিত্যক্ত করা জরুরি। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা মায়দা 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা যেখানে ডাকছেন আমানু, সেখানে ঈমানদারকে ডেকে বলেছেন। যেখানে বলেছেন ইয়া আইয়ুহান নাস, তখন দুনিয়ার সমস্ত মানুষকে ডেকে বলেছেন। কোরআনুল কারীমের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, এদেরকে লক্ষ্য করে কিন্তু আল্লাহ কোরআনে বাণী আল্লাহ তাআলা বলতেছেন। তো সূরা মায়দা 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খালি ঈমানদারকে ডেকে বলতেছেন, যারা ঈমান এনেছেন তাদেরকে ডেকে বলতেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় তোমাদের জন্য হারাম করা হয়েছে কি? ইন্নামাল খামরু, মদ, ওয়াল মাইসির, জুয়া খেলা, ওয়াল আনসাব, কি করা? ভাগ্য নির্ধারণ করা, ওয়াল আজলাম, নেশাদার দ্রব্য পান করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো কাজ হচ্ছে শয়তানের কাজ। এক নম্বরে আল্লাহ বলেন মদ, নেশাদার দ্রব্য হচ্ছে মদ হারাম। 2 নম্বর জুয়া হারাম। 3 নম্বর মূর্তির আস্থানা দেওয়া হারাম। 4 নম্বরে আল্লাহ তাআলা বললেন ভাগ্য নির্ধারণ করা, জ্যোতিষীর কাছে গিয়ে ভাগ্য নির্ধারণ করা হারাম। 4টা কাজ হারাম। এই সূরা মায়দার ব্যাপারে 4টা কাজের কথা বলেছেন। 1 নম্বরে বলেছেন মদ খাওয়া। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদ হলো সমস্ত পাপের মূল ভিত্তি। মানুষ যে গুনাহ করে, এই সমস্ত গুনাহর মূল ভিত্তি হলো মদ খাওয়া। সুতরাং তোমরা নেশাদার দ্রব্য খাওয়া থেকে, মদ খাওয়া থেকে দূরে থাকো। এই হাদিসের তাফসীর কোরআনের ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাত দিয়ে এসেছেন, তাফসীর করে বোঝাচ্ছেন যে বনী ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল যে সবচেয়ে পরেজগার মানুষ ছিল, সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ ছিল। বনী ইসরাইলের মধ্যে সবচেয়ে ভালো মানুষটি মানুষের সমাবেশে বেশি যেত না, মানুষের মধ্যে খুব বেশি যেত না, লোকালয়ে বেশি যেত না। তিনি বেশি বেশি আল্লাহর ইবাদত গুজারি করতেন। ঠিক এমন ব্যক্তিকে একজন পতিতালয়ের মহিলা তাকে দেখে আসক্ত হয়ে গেলেন। পতিতালয়ের একজন মহিলা এই আবেদ ব্যক্তিকে দেখে আকর্ষণ হয়ে গেল, তার নেশা হলো, তার সাথে আমি কি করে জেনা করব। সম্মানিত মুসলিম, দেখেন আমাদের আজকের এই নেশাদার দ্রব্য মদ হারাম, এবং মদ খেলে মানুষের সেন্স ঠিক থাকে না, ব্রেন শক্তি কাজ করে না। জ্বলন্ত প্রমাণ ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাদিসটা, যে বনী ইসরাইলের মধ্যে একজন ভালো মানুষ ছিল, আবেদ গোজারি মানুষ ছিল, ইবাদত গোজারি মানুষ ছিল। এমন ব্যক্তি আল্লাহর ইবাদত করতে মানুষের মাঝে যেত না। মানুষের মাঝে গেলে মানুষের গুনাহ বেশি হয়। আমরা দুই জমার আগে আমরা গীবত সম্বন্ধে আলোচনা করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাঁচার উপায় 3টি। 1, বাঁচতে হলে বাড়িতে থাকতে হবে।
বাঁচতে হলে মানুষের মধ্যে যাওয়া যাবে না, জনসাধারণের মধ্যে থেকে বাঁচতে হবে। বাঁচতে হলে নিজের পাপের জন্য নিজের বাড়ি থেকে কাঁদতে হবে। ঠিক উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায়, বনী ইসরাইলের জামানায় এই ব্যক্তি মানুষের মধ্যে তেমন চলাফেরা করতেন না, আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। কিন্তু পরকীয়ার একজন মহিলা, একজন পতিতালয়ের মহিলা এই আবেদ কুজারি ব্যক্তিকে জেনা করার জন্য তার লোক পাঠিয়ে দিলেন। মহিলা কিছু পাঠিয়ে দিলেন, তাকে আমার বাড়িতে ধরে নিয়ে আসো। এই ব্যক্তিকে যখন পতিতালয়ের মেয়েরা তার বাড়িতে ধরে নিয়ে গেল, পতিতালয়ের মেয়েরা মেয়ে জিজ্ঞেস করলো, তোমাকে আমি এখানে এনেছি শুধু করে এই জন্য তুমি আজকে রাত আমার সাথে কাটিয়ে দিবে, আমার সাথে রাতটা কাটাবে, আমার সাথে জেনা করবে। আবেদ কুজারি বেদি বলতেছে, ভালো মানুষ বলছে, না আমি তোমার সাথে জেনা করতে রাজি, আমি তোমার সাথে জেনা করতে রাজি না। এই ব্যক্তি উপস্থিত ওই বনী ইসরাইল ব্যক্তি দাঁড়িয়ে দেখে আরেকজন যুবক সাওয়াল, একজন যুবক ব্যক্তি পতিতালয়ের মহিলা বলল, না হলে তুমি একে হত্যা করো। বলল, আমি এই কাজও করবো না। আবার বলল, ঠিক আছে তুমি আমার সাথে জেনা করবে না, এই যুবক ছেলেকে হত্যা করবে না, কিন্তু তুমি এখানে কিছু মদ আছে এখানে খাও, এই মদটা তুমি খাও। আবেদ কুজারি ব্যক্তি মনে করছে জেনা করলাম না, এটা আল্লাহর নিষেধ, আবার যুবককে হত্যা করলাম না, এটা আল্লাহর নিষেধ, হারাম, কিন্তু মদ খাওয়া তো যাবে, একটু মদ ছোটখাটো গুনাহ হতেই পারে, খাই একটু। এই ব্যক্তি মদ পান করার কারণে এত বেশি মদ পান করেছে যার মাথার কোনো সেন্স নাই। সুতরাং সেই ব্যক্তি ওই মহিলার সাথে জেনাও করেছে, ওই যুবককে হত্যাও করেছে। এই দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহু বলে, তোমরা মদ খাওয়া থেকে দূরে থাকো, কেননা নিষিদ্ধ দ্রব্য সমস্ত গুনাহের মূল। আমাদের সমাজে যে সকল ব্যক্তি, আমাদের সমাজে তো মদ নাই, আছে বিড়ি, আছে তামাক, আছে গুল, আছে জর্দা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্নামাল খামরু, নিশ্চয় তোমাদের জন্য হারাম করা হয়েছে কি মদ, জুয়া খেলা। আমাদের সমাজে এখন তো জুয়া নাই, আমরা ছোটকালে দেখেছি 10 টাকায় 40 লক্ষ টাকা, 10 টাকায় 40 লক্ষ টাকা। এই যে 10 টাকায় 40 লক্ষ টাকার যারা জুয়া খেলে, এগুলো সব শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। আমাদের মধ্যে এখন এমন ব্যক্তি আছে যে হিন্দুর কিছুদিন আগে কি হলো, মূর্তি পূজা হলো না, আর আল্লাহ তাআলা বলেছে, ওয়ালা আসলাম, তোমরা মূর্তির নিকটবর্তী যেও না। আপনাদের এখানে হিন্দু পাড়া আছে, এই সামনে মনে আছে, ওই যে বাড়ির এখানে হিন্দু পাড়া আছে। হিন্দুরা পূজা করে যদি 10 জন, মুসলমানের পূজা করে না এরা 20 জন। আমাদের দুর্গাপুরে কিন্তু আছে, দেখবেন হিন্দু পাড়া আছে, সুইনা পাড়ার এখানে মুসলমান হিন্দুরা যদি পূজা করে, 10 জন ব্যক্তি পূজা করতেছে, 20 জন তার সাথে তারা করতেছে। যারা মূর্তি পূজা করে, যারা ওখানে যায়, তারা অংশগ্রহণ করে, ওদের কীর্তিকলাপ পর্যন্ত শরীক হয়। অথচ আল্লাহ বলেন, নেশার দ্রব্য, মদ খাওয়া, জুয়া খেলা, মূর্তির আস্থায় যাওয়া, ভাগ্য নির্ধারণ করা, এগুলো সব হলো শয়তানের কাজ। সুতরাং তোমরা সেগুলো যাওয়া থেকে বিরত থাকো, তাহলে তোমরা সফলতা হতে পারবে। আমাদের মধ্যে যে সকল ব্যক্তি, অনেক মানুষ আছে যে হাতের রাশি থেকে অনেক কথা বলতে পারে, বলে কিনা বলে? আল্লাহ বলছেন, যে ব্যক্তি কোন গণকের কাছে গেল, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোন গণকের কাছে গেল এবং গণকের কথা বিশ্বাস করলো, বললো আপনার অমুক দিন আপনার বিপদ আছে, আপনার অত করে ফাল আছে, অত করে এই আছে, আপনার এই ভবিষ্যতে এই ক্ষতি হবে, এদের বিশ্বাসের গণকের কাছে গিয়ে বিশ্বাস করলো, হাত দেখে নিল, মনে মনে বিশ্বাস করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40 দিন তার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল হবে, 40 দিন আর কোনো ইবাদত কবুল হবে না। তাহলে ভাগ্য নির্ধারণ করা শিরক। কোন ব্যক্তি কি বলতে পারবে আগামী কাল আমার কি হবে, এটা বলার ক্ষমতা কারো আছে? তাহলে ভাগ্য নির্ধারণ করা শিরক। হাত থেকে কোন ব্যক্তি ভাগ্য নির্ধারণ করা শিরক। এগুলো আল্লাহ তাআলা বলেছে সব শয়তানের কাজ। সব কার কাজ? সব শয়তানের কাজ। তাহলে 4টা জিনিসের কথা আল্লাহ তাআলা বলেন এই কোরআন কারীমের সূরা মাইদার 90 নম্বর আয়াতে। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন নেশাদ দ্রব্য, যারা নিয়মিত নেশাদ দ্রব্য খায়, বিড়ি, তামাক, জর্দা, গুল, সিগারেট, বিড়ি, তামাক, জর্দা, গুল, সিগারেট। আজকে খুব অন্তত আপনারা খুব ভালো মনোযোগ দিয়ে শুনবেন। আমরা নামাজও পড়ি, আবার বিড়িও খাই, আছে না নাই? মনে হয় আমার গ্রামে মুসলিম কেউ আমি দেখিনি এখন, হয়তো বিড়ি খাওয়া কাউকে দেখিনি। আমি যতটুকু আসছি
এখানে কিছু বক্তব্য আমি আসছি কোন দেখিনি দেখে বিড়ি খায়, যদি খায় কোনো ব্যক্তি অজান্তে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে মুদমিনুল খামর, নেশাজাত দ্রব্য পান করা মূর্তি পূজার ন্যায় অপরাধী। আবু হুরায়রা হাদিসের নবী, যে ব্যক্তি নেশাজাত দ্রব্য পান করে, খায়, বিড়ি খায়, জর্দা খায়, গুড় খায়, মূর্তি পূজা করলে যত বড় অপরাধী হয়, নেশাজাত দ্রব্য খাইলে ঠিক তত বড় অপরাধী। বুঝতে পারছেন? আর এক হাদিসে মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিসে নবী, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর এক হাদিসে যে যে ব্যক্তি একদিন বিড়ি খাবে, যে ব্যক্তি একদিন জর্দা খাবে, যে ব্যক্তি একদিন গুণ খাবে, 40 দিন তার কোন ইবাদত আল্লাহর দরবারে পৌঁছবে। আমার কথা মনে বুঝেননি? ঘুমাচ্ছেন নাকি আপনারা? খুব ভালো খেয়াল করেন। যে ব্যক্তি একদিন বিড়ি সিগারেট খাবে, একদিন খাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 40 দিন পর্যন্ত আর তার ইবাদত কবুল হবে। এখন 40 দিন যদি আপনার পূর্ণ হয়ে যায়, তওবা করলেন, আল্লাহ আমি আজকে বিড়ি খাচ্ছি বা সিগারেট খাচ্ছি বা গুড় খাচ্ছি বা জর্দা খাচ্ছি, আর কোনদিন খাবো, তওবা করলাম, তওবা কবুল হবে। আমরা আলোচনা করেছিলাম কোন অবস্থায়, যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য না উঠবে, যতক্ষণ পর্যন্ত মানুষের মৃত্যু কণ্ঠনালী মৃত্যু না হওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত মানুষ যদি তওবা করে, তার তওবা কবুল হবে। এখন 40 দিন হওয়ার পর যখন আপনি বলেন আল্লাহ আমি ইস্তেগফার করতেছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি তওবা করলাম, আর কোনদিন বিড়ি সিগারেট জর্দা কোন খাবো, তাহলে যদি আল্লাহ না খান তাহলে আমার ইবাদত কবুল হতে থাকবে। তাহলে বুঝলেন? 40 দিনের পর যদি আবার খান বিড়ি, তামাক, জর্দা, গুড়, সিগারেট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপর আবার 40 দিন আর কোন ইবাদত হবে, আবার 40 দিন কোন ইবাদত কবুল হবে না। তাহলে 240 চলতেছে আপনার জীবনে। এই 240 আপনার জীবনে আর কোন নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, সিয়াম কিচ্ছু কবুল হবে। 240 যখন পার হয়ে গেল, আবার যখন দোষী ব্যক্তি বুঝতে পারলো আল্লাহ আমি তওবা করতেছি, আর কোনদিন বিড়ি সিগারেট গুড় খাবো না, বিড়ি সিগারেট জর্দা গুড় কোনদিন আর খাবো। 240 এর পর যখন আপনি তওবা করবেন, তখন আবার আপনার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন, অর্থাৎ আপনার পিছের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আবার আপনি মাসুম হয়ে গেলেন, আপনার ইবাদত আবার কবুল হতে থাকলো। 43 সাল আপনার চলতেছে, 43 আবার যখন আপনি খেলেন, আবার বিড়ি খেলেন, জর্দা গুড় খেলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 43 হলে আর কবুল হবে না। 43 হলে 43 পরিমাণে আপনার তওবা কবুল হবে, আপনার ইবাদত কবুল হবে। প্রথম 40 খেলেন, তওবা করলেন, কবুল হবে পরে 40 এ দিয়ে। দ্বিতীয় 40 এ আবার খেলেন, তওবা করলেন, তৃতীয় 40 কবুল হবে। তৃতীয় 40 এ কবুল হওয়ার পরে চতুর্থ 40 থেকে আর কবুল হবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে রাগাদুল খাবার নামক খাদ্য খাওয়ানো হবে। রাগাদুল নামক খাবার, সাহাবীরা প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, রাগাদুল খাবার আবার কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মানুষের জাহান্নামীদের রক্ত এবং পুঁজ, জাহান্নামীদের শরীর থেকে যে রক্ত পুঁজ বাইর হবে, এইটা তারা বিড়ি, তামাক, জর্দা, গুড়, সিগারেট খাবে, এই জাহান্নামীদের রক্ত পুঁজ তখন তাদের খাওয়া হবে। আমার কথা কি বুঝতে পারছেন? 43 বলে আর প্রথম 40 এ তওবা করে তওবা কবুল হবে আপনার, এরপরে আপনি যদি আর কোনোদিন না খান, কবুল হতেই থাকবে। 240 এ কবুল হবে, 340 এ কবুল হবে, 340 পার হয়ে গেল ওই ব্যক্তির আর কোনোদিন কবুল হবে। 340 এর পর আপনি নেশাদ্রব্যের পর থেকেই থাকতেছেন, আপনি মনে করছেন আমার নামাজও শেষ, সব কিছু শেষ। বিশ্বনবী বলেন ওকে রাগাতুল নামক খাবার খাওয়াবে, যা জাহান্নামের রক্তে পৌঁছ, জাহান্নামীদের রক্তে পৌঁছ, তখন তাকে খাওয়ানো হবে, আপনার ইবাদত কবুল হবে। তাহলে হিসাব করতে দেখছেন, বিড়ি, তামাক, জর্দা, গুড়, সিগারেট, বিড়ি কত ধরনের ক্ষতি। এমনকি বিজ্ঞানও প্রমাণ করছে, ডাক্তাররাও খেতে নিষেধ করে যে বিড়ি সিগারেট খায় না, খালে ক্যান্সার হয়, হয় কিনা বলেন? ইসলামে যেটা আমাদের খাওয়া যেটা হারাম, নিষিদ্ধ, বুঝতে হবে যে সেটা আমাদের শরীরে কোনো উপকার আছে। আপনি বিড়ি, তামাক, জর্দা, গুড়, তামাকের যত জিনিস, তামাক জাতীয় জিনিস, তামাকের দিন তৈরি হয় বিড়ি, তামাকের দিন তৈরি হয় জর্দা, তামাকের দিন তৈরি হয় গুড়, একটা জিনিস থেকে এইগুলো তৈরি হয়।
আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আসছে, তিনি বলেন যে সালাসালা লা ইয়াদখুলুল জান্নাতা মুদবিরুল খামর, যারা বিড়ি তামাক জর্দা গোল সিগারেট খায় এরা কোনদিন জান্নাতে, এতক্ষণ তো হাদিস বলবো যে কেউ এবার তো বলা হবে না, কিন্তু এবার সরাসরি হাদিস যে লা তাদখুলুল জান্নাতা, ওই শ্রেণীর মানুষরা কোনদিন জান্নাতে যাবে না। মুদবিরুল খামর, যারা নিয়মিত এই নেশাদ্রব্য বিড়ি তামাক জর্দা গোল সিগারেট খাবে এরা জান্নাতে কোনদিন যাবে। আজকে খুতবা থেকে অন্তত আমরা যারা আলোচনা করতেছি, আমার মনে হয় যদি আপনি না জানি এতদিন বিড়ি তামাক জর্দা গোল খেয়ে থাকেন, যদি তওবা করে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু আজকে জানার পরে যদি আপনি খান আর বিড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওর জন্য জান্নাতে যাবে না, ওরা কোনদিন জান্নাতে যাবে না। যারা নিয়মিত এই বিড়ি তামাক জর্দা গোল সিগারেট খাবে ওরা কোনদিন জান্নাতে যাবে। আরেক হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুনা কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সালাসুনা কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন, ওরা কোনদিন জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন, ওরা কোনদিন জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম করে দিয়েছেন, ওরা কোনদিন জান্নাতে যাবে না। এক, মুদবিরুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা গোল সিগারেট খায় এরা কোনদিন জান্নাতে যাবে না। দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্য সন্তান, যেই ছেলেমেয়েরা পিতামাতার কথা শোনে না, পিতামাতার অবাধ্য হয়, এই সন্তান জীবনও জান্নাতে যাবে না। তৃতীয় নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া তাইসুল্লাযী ইউকিরু ফি আহলি খাবাতা, যেই ব্যক্তি তার পিতা তার বউ এবং মেয়েকে, এই যে ব্যক্তি তার বউ এবং কন্যা সন্তানকে বেপরদায় চলাফেরা করার, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে কোনদিন যাবে। এই হাদিস কি খুব সহজ মনে করেছেন? জান্নাত কি জীবনে খুব সহজ? খুব সহজ, এত সহজ না। আমরা মনে করতেছি জান্নাত আমাদের জন্য খুব সহজ। ওটা একটা হাদিস আছে, মান কানা আখিরা কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করবে দাখালাল জান্নাহ, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। এ কি সহজ? কথা বুঝতে পারেন আমার কথা? হাদিস আছে কিনা, যে ব্যক্তি একদিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ যে ব্যক্তি বলবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে একদিন যাবে। কিন্তু দাখালাল জান্নাহ যে ভাষা তো বাক্য আছে এটা মানুষ বুঝে না। যে ব্যক্তি হালালকে হালাল মেনে নিল, হারামকে হারাম পরিত্যাগ করলো, জানা সত্ত্বেও কোনদিন বিড়ি তামাক জর্দা সিগারেট খায়নি, বুঝে নিল এগুলো হারাম, সে পরিত্যাগ করলো, রাসূল বলেছে ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। ওই ব্যক্তি জান্নাতে এমনি আল্লাহ আমাকে জান্নাতে দিবেন না। কোরআন খুলে দেখেন, সূরা আনকাবুত, সূরার নাম কি? আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মানুষ ঈমান আনছে এই কথা বললে কি তার পরীক্ষা নেব না? সূরা আনকাবুত 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন কোন ব্যক্তি ঈমান আনছে আর ঈমান আনছে বলে যেমন তা বলবে আমি তাদের পরীক্ষা না করে কি তাদেরকে আমি জান্নাত দেব? সূরা আল ইমরান 142 নম্বর আয়াত, সূরা বাকারা 214 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন কোন ব্যক্তি ঈমান আনছে এই কথা বললে কি তাদেরকে আমি জান্নাত দেব? যতক্ষণ না পর্যন্ত আমি দেখে নেব যে, যতক্ষণ পর্যন্ত আমি দেখে নেব কে আমার কাজে উত্তম, আমি পরীক্ষা নেব রোগ দিয়ে, সম্পদ দিয়ে, বালা মুসিবত দিয়ে, ফল ফসলের ক্ষতি দিয়ে, বিভিন্ন রকম দিয়ে আমি মানুষের পরীক্ষা করার পরেই তাকে আমি জান্নাত। এখন আপনার ছাড় বলা হলো যে বিড়ি খাওয়া হারাম, বিড়ি খাওয়া যাবে না, জর্দা খাওয়া যাবে না, গুড় খাওয়া যাবে না। আপনি আপনার মনে করতেন হে এগুলো খাইলে কি হবে? এই যে একটা গায়ের বয়ান দিলেন, আল্লাহ এগুলো পরীক্ষা, আমাদের সামনে এগুলো পরীক্ষা, যেগুলো আদেশ যেগুলো নিষেধ এগুলো আমাদের পরীক্ষা। আপনি যদি পরীক্ষায় পাস না করেন আল্লাহ তাআলা এমনি আমাদের জান্নাত দেবে? কখনোই আল্লাহ জান্নাত দিবে না, কখনো দিবে না। জান্নাত খুব কঠিন, জান্নাতের রাস্তা খুব কঠিন। যেগুলো আদেশ ওগুলো মানতে হবে, যেগুলো নিষেধ ওগুলো মানতে হবে। জান্নাতের রাস্তা বড় কঠিন, কেননা জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাত দেখলেন, জান্নাত দেখে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা যখন জান্নাত তৈরি করলেন,
জান্নাতের নাচ নিয়ামত তৈরি করলেন। জিবরাইলকে বলে, জিবরাইল তুমি জান্নাতের ভিতর একটু দেখে আসো। জিবরাইল জান্নাতের ভিতর দেখে আসছে যে এত সুন্দর, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চোখ কোনদিন দেখেনি যে আল্লাহ জান্নাতে তার বান্দার জন্য কি রেখেছেন, কোন কাজ করে দিয়ে শুনেনি, অন্তর কল্পনা করতে পারে না যে কি নিয়ামত আল্লাহ তার বান্দাদের রেখেছেন। জিবরাইল বলছে, আল্লাহ তুমি যে সুন্দর ব্যবস্থা জান্নাতে রেখেছো, আমার মনে হয় বান্দারা যদি জানে তাহলে জান্নাতে আসার জন্য যা করার দরকার তাই করবে। আমারও জিবরাইলকে বলে, তুমি ফিরে আসো, জান্নাতে চারপাশ দিয়ে মনে করে কাঁটা থেকে রেখেছেন। কাঁটা মানে কি? বাধা। এখন যে বাধা মানে কি? যে নিষিদ্ধ খাওয়া যাবে না, নিষিদ্ধ খাওয়া যাবে না, বিড়ি তামাক জর্দা সিগারেট খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, বিভিন্ন রকম যত রকম কিছু আছে সব কিছু জান্নাতের চারপাশ দিয়ে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তখন জিবরাইল বললেন, তুমি এবার একটু জান্নাত গিয়ে দেখে আসো। জিবরাইল যা দেখতেছে জান্নাতে যাওয়ার রাস্তাতে যতগুলো ব্রেকেট, যতগুলো বাধা, জিবরাইল এসে বলছে, আল্লাহ আমার তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, মানুষ কি কেউ জান্নাতে যেতে পারবে? আমার কথা বুঝতে পারেননি? মানুষ কি কেউ জান্নাতে যেতে পারবে? জিবরাইলের ধারণা আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। এবার জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করেছেন, বুখারীর হাদিস। জাহান্নাম তৈরি করার পরে জিবরাইলকে বলে, জিবরাইল তুমি একটু জাহান্নাম দেখে আসো তো। জিবরাইল জাহান্নামে গিয়ে ভিতরে গিয়ে দেখেছে এক ফাঁকের আগুন আরেক ফাঁকের আগুন ধরে ধরে খাচ্ছে, আগুন আগুনে ধরে ধরে খাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, মানুষ যদি জানে যে তুমি এত আযাবের ব্যবস্থা জাহান্নামে রেখেছো, আমার মনে হয় কেউ জান্নাতে যাবে না, কেউ জাহান্নামে যাবে না, বুঝতে পারে কেউ জাহান্নামে যাবে না। তখন আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, তুমি ফিরে আসো। জিবরাইল ফিরে আসলেন, জাহান্নামের চারপাশ দিয়ে যত রকমের ভোগ আর বিলাস, যত রকমের ভোগ আর বিলাস জাহান্নামের চারিদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। জিবরাইল আলাইহিস সালাম এবার জিবরাইলকে বলছে, আল্লাহ তাআলা তুমি কি জাহান্নাম দেখে আসো? জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে গিয়ে দেখতেছেন, আল্লাহ জাহান্নামের চারপাশ দিয়ে যে রকম ভোগ আর বিলাস দিয়ে রেখেছো, যে ভোগ আর বিলাস তুমি দিয়েছো, আল্লাহ কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারবে? মানে জিবরাইল ধারণা জাহান্নাম থেকে কেউ বাঁচতে আমরা পারবো না। সুতরাং জান্নাতের পথ একেবারে খুবই কঠিন। আজ থেকে যদি আপনি নেশার দ্রব্য ছেড়ে দেন, আল্লাহর কাছে তওবা করেন, আপনি তওবা আল্লাহ ক্ষমা করতে পারেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে গেছে, এগুলো হবে যে তিনি বলেছেন যে আমার উম্মতেরা হিন্দুদের সাথে মিশে যাবে, আমার উম্মতেরা মূর্তি পূজা করবে। হিন্দুদের সাথে মিশে যাওয়ার কাজ হলো হিন্দুরা বিড়ি তামাক জর্দা সিগারেট খায়, ওরা পরোয়া করে না। হিন্দু মানুষের বৈশিষ্ট্য হলো ওরা কাপড় নিচে প্যান্ট পরে, ওরা মনে করে না এটা গুনাহ। হিন্দুদের বৈশিষ্ট্য হলো ওরা গানে ভণ্ডন করে, ওরা মনে করে না যেটা গুনাহ। মুসলমানরাও হিন্দুদের সাথে মিশে যাবে, মুসলিম মানুষেরা হিন্দুদের সাথে মিশে যাবে, ওরা মনে করবে না বিড়ি তামাক জর্দা সিগারেট খাওয়া হারাম, এরা মনে করবে না। তাই রাসূল বলেন আমার উম্মতেরা কিছু সংখ্যক উম্মতেরা এরা হিন্দু বিরোধীদের সাথে মিশে যাবে। আজকে আমাদের সমাজে কাজ আছে, দেখেন যে আমাদের সমাজের ভিতরে বাদ্য ছাড়া কোনো বাড়িতে বিয়ে হয়? আপনাদের সমাজে মনে হয় না। বিয়ে লাগে মনে হয় যে এই বাজার থেকে ভাড়া করে আসলে বক্স, সারাদিন রাত নয় মসজিদে আদান হচ্ছে তবু বক্স বন্ধ করে না। এরা মুসলমান, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার এক শ্রেণীর উম্মতেরা হিন্দুদের সাথে মিশে যাবে, আমার এক শ্রেণীর উম্মতেরা মূর্তি পূজা করবে। মূর্তি পূজা করবে মানে দেখেন প্রায় বাড়িতে আমার মনে হয় যে তার বাপের ছবি, না মায়ের ছবি, না ছেলের ছবি, না নিজের ছবি একেবারে ঘরে মূর্তির মতো টাঙায় রাখছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মতেরা হিন্দুদের সাথে মিশে যাবে। বাড়ি যদি কোনো ব্যক্তি ছবি মূর্তি থাকে, এখন যাবেন খুতবার পরে বাড়ি ছবি মূর্তিগুলো ভাঙিয়ে চুরমার করে দিতে হবে। এগুলো সব শয়তানের কাজ। যে বাড়িতে মানুষের ছবি ঝুলুক কেন থাকে, ওই বাড়িতে কোনোদিন ফেরেশতা প্রবেশ করে না। যে বাড়িতে মানুষের কোনো কীট পতঙ্গ জীব জন্তুর ছবি থাকে, ওই বাড়িতে আল্লাহর ফেরেশতা কখনো প্রবেশ করে না। সুতরাং ছবি মূর্তি যার বাড়িতে আছে, এই জুমার সালাতের পরে বাড়ি যাবেন, সব করে ভেঙে চুরমার করে দিবেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলছেন, আলী তুমি রাত বেলা কোনো উৎসব পাবো,
একটা কবর কখনো বাঁধা যাবে না। একজন ব্যক্তির কবর চারিদিক দিয়ে ঘিরে বাঁধা লম্বা উঁচু করা যাবে না। এই কবর যেন সুসালাম ভেঙে দিতে চান আলীকে, কোনো পাহাড়ে সর্বমতি থাকতে পারে না, সব কিছু ভেঙে চুরমার করে দিতে হবে। এই কথা আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল বলেননি, আমাদেরকে বলেছেন। 5 তারিখ 5 আগস্ট, 5 তারিখ 5 আগস্ট, এই যে গত বছরে যে ঘটনা হয়ে গেল, 5 তারিখে আগস্টে যখন বাংলাদেশের সরকার পালিয়ে চলে গেল, মনে মনে যতগুলো মূর্তি ছিল সব মূর্তিগুলো একসাথে মানুষ ভেঙে চুরমার করে দিয়েছে। বিশ্বনবী সহিহ হাদিসের উপর তারা আমল করেছে। বিশ্বনবী সহিহ হাদিসের উপর তারা কি করেছে? আমল করেছে। কোটি কোটি টাকা দিয়ে মূর্তি বানাইছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত হিন্দু সাথে মিশে যাবে। ওরা নামে মুসলমান, কাবা ঘরে হজ করে আসতেছে, আবার তাহাজ্জুদে পড়তেছে, বাপের মায়ের মূর্তিগুলো একবারে তাগায় রাখছে। এগুলো অযোগ্য সন্তান। বিশ্বনবী বলেছেন আমার হিন্দু সাথে মিশে যাবে। হিন্দু না ছাড়া এদের রীতিনীতি হলে হিন্দু না ছাড়া মতো। সাবধান, আমরা সবাই মুসলিম। বিশ্বনবীর হাদিসের বিরোধী যেই হোক, আমার বাবা যদি হয়, আমার বেটা যদি হয়, তার বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে। নয়তো কিয়ামতের দিন আমি আপনার নাজাত পাবো না। কিয়ামতের দিন আপনি আমি কোনদিন নাজাত পাবো না। যদি হক কথা না বলি কোনদিন নাজাত পাবো না। আমরা যদি মুখে মানুষের ভয় যদি কোরআন হাদিসের কথা চেপে রাখি, কিয়ামতের দিন আল্লাহ আমাদের ধরবে, জান্নাতে যাওয়া তো সহজ হবে না। সুতরাং আজকে জুমার যে বিষয়টা আমরা খুতবা করলাম, যে নেশাজাত দ্রব্য সর্বত্রই হারাম। বিড়ি, তামাক, জর্দা, গুল, সিগারেট যারা খান আজ পর্যন্ত, আজ থেকে তওবা করেন আর কোনদিন বিড়ি, তামাক, জর্দা, গুল, সিগারেট খাবো না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করে জান্নাত নসিব করতে পারেন। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। রব্বুল আলামিন, আজকে জুমার খুতবায় আমরা দোয়া করতেছি, এতদিন আমরা ভুলে যারা বিড়ি খাই, সিগারেট খাই, জর্দা, গুল খাই, আর কোনদিন খাবো না। আমার জীবনে কোনদিন এগুলো নেশাজাত যারা খায়, স্টলে বসে থেকে যারা নেশাজাত চা খায়, ওই স্টলে বসে তাও আমার খেতে ঘৃণা লাগে। কারণ ওখানে বিড়ি খোলো, স্টলে চা খাচ্ছে, খাই কিনা বলেন? ওই চায়ের ওই স্টলে ওই কাপড়ে ওই চা খাওয়াটা আমি ঘৃণা মনে করি। যে বিড়ি খোর যে গ্লাসে পানি খায়, ওই গ্লাসে পানি খাওয়া আমি ঘৃণা মনে করি। ওই গ্লাসে পানি খেতে চাই না। যদি বুঝতে পারি এই গ্লাসে বিড়ি খোর চা খাইছে, আমি কোনোদিন চা খাই না। তাহলে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আমার কাছে আমরা দোয়া করি, যে সকল ব্যক্তি দেশাত্মক তোমার মধ্যে জড়িত আছে, আল্লাহ আমার দেশাত্মক থেকে যখন ফিরে আসতে পারি, আল্লাহ তুমি কবুল করো, আমিন। রব্বুল আলামিন, আমার সকল ব্যক্তি গুনাহ করেছি, গুনাহই তো আমাদের জীবনটাই গুনাহ, আমাদের সমস্ত গুনাহ। আজকে জুমার খাতিরে জুমার দিনে আপনাদের দোয়া করি আপনার কাছে, আমাদের জীবনের সমস্ত গুনাহকে আপনি maaf করে দিন, আমিন। রব্বুল আলামিন, আজকে থেকে কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত আমাদের হায়াত আছে, ততদিন পর্যন্ত আমরা আল্লাহ রাসূলের আনুগত্য করে আমরা যদি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ কবুল করো, আমিন। রব্বুল আলামিন, আজকে জুমার খুতবা দোয়া করি আমাদের মধ্যে যে সকল ব্যক্তির পিতামাতা, আত্মীয়স্বজন, দাদা-দাদি, ভাই বোন আজকে অন্ধকার কবরে চলে গেছে, রব্বুল আলামিন তুমি তাদের কবরের শাস্তি maaf করে দাও, আমিন। রব্বুল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের পিতামাতার জন্য দোয়া করি যে আমার পিতামাতা শৈশবকালে আমাদের লালন পালন করেছে, আল্লাহ তুমি আমাদের পিতামাতাকে তোমার রহমতুল লালন পালন করো, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যে সকল ব্যক্তি অসুস্থতা আছে, আল্লাহ তুমি আমাদের শিফায়ে কামিলা দান করো, আমিন। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইসমি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। রব্বুল আলামিন, আপনার দরবারে আরজি পেশ করি, আমরা সবাই গরীব মানুষ, আপনার খানায় কাবা ঘর তওয়াফ না করা পর্যন্ত আপনি আমাদের মৃত্যু দিয়েন না, আমিন। আর মৃত্যুর সময় আপনার কাছে আরজি পেশ করি, আল্লাহ আমরা প্রত্যেক ব্যক্তি যখন আজরাইল আমাদের কাছে আসবে, মৃত্যুর সময় আমাদের মুখে যেন কালেমা বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার দরবারে এই দাবি দেওয়া রেখে আজকের মতো জুমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।